শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্লজ কি জিনিস সেটা শিখবো এবং ক্লজের ক্লাসিফিকেশন শিখবো। ডেফিনিশন আর ক্লাসিফিকেশন। অনেকেই সেন্টেন্স যখন পড়াচ্ছিলাম তখন যখন আমরা বলেছিলাম যে ক্লজ ক্লজ দুইটা ক্লজ তিনটা ক্লজ মানে কি আসলে বলতেছিল ক্লজটা আসলে কি ভাইয়া। আচ্ছা, তো আজকে আমরা সেই ক্লজটা নিয়ে ক্লিয়ার করব ক্লজ আসলে কি জিনিস। তো ক্লজটার ডেফিনিশন হচ্ছে এরকম: এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইন সাবজেক্টস অ্যান্ড ভার্বস। ইট অ্যাক্টস অ্যাজ আ পার্ট অফ আ গ্রেটার সেন্টেন্স। আচ্ছা, একটা সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স অনেক বড় হইতে পারে, ছোট হইতে পারে, এক লাইন হতে পারে, দুই লাইন হতে পারে, তিন লাইনও সেন্টেন্স হইতে পারে, চার লাইনও সেন্টেন্স হইতে পারে, এক পৃষ্ঠা জুড়ে একটা সেন্টেন্স হইতে পারে। এখন ওই সেন্টেন্সের কতগুলো ক্লজ নিয়ে আসলে সেন্টেন্স গঠিত হতে পারে। এই যে সেন্টেন্সের পার্ট, একটা বড় সেন্টেন্সের একটা ছোট ছোট পার্ট গুলোকে আসলে ক্লজ বলে। এবং এই ক্লজের কি থাকে, প্রতিটা ক্লজেরই একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। এটা হচ্ছে প্রথম শর্ত। মানে ক্লজের প্রথম শর্তে হচ্ছে তাদের একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। ওকে, এই ডেফিনেশনটা চাইলে লিখে নিতে পারো। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, দ্য ম্যান হু কামস হিয়ার ইজ মাই ব্রাদার। এই যে দ্য ম্যান, এই যে একটা আমাদের কি, আমরা জানি যে এটা একটা ক্লজ। ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। দ্য ম্যান ইজ মাই ব্রাদার, এটা আমরা বলতে পারতাম, শেষ। কিন্তু এই যে হু কামস হিয়ার, এটা নিয়ে আসলাম, এটা আসলে তখন ক্লজ হয়ে গেল। এটা আনাতে আমাদের কি হয়ে গেল, ক্লজ হয়ে গেল। আচ্ছা, বাক্যটা বড় হয়ে গেল, বাক্যের একটা পার্ট এটা। আচ্ছা, দ্য অ্যাক্সিডেন্ট হুইচ টুক প্লেস ইন খুলনা ওয়াজ সিরিয়াস। আমরা এটা না বলে এভাবে বলতে পারতাম, দ্য অ্যাক্সিডেন্ট ইন খুলনা ওয়াজ সিরিয়াস। খুলনা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা খুব মারাত্মক হয়েছিল। এটা না বলে আমরা এভাবেও তো বলতে পারি। বাক্য বড় করার জন্য আমরা কি করি, ক্লজ কে নিয়ে আসি। ক্লজটা কি আনলাম, হুইচ। হুইচ আমরা কি জানি, হুইচ হু, এগুলো হচ্ছে কি ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ, তাই না? সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ কোথায় বসে, কমপ্লেক্স সেন্টেন্সে বসে। তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম এই প্রথম বাক্য দ্বিতীয় বাক্য দুটোটাই কি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, দ্য অ্যাক্সিডেন্ট হুইচ টুক প্লেস ইন খুলনা ওয়াজ সিরিয়াস। তাহলে এই যে হুইচ টুক প্লেস, এটা আসলে এখানে কি ক্লজ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আমরা ক্লজের ক্লাসিফিকেশন দেখব। আজকে ক্লাস এখানে শেষ। ছোট ছোট ক্লাসগুলো দিয়ে আমরা আসলে শুরু করছি। সামনে আরো বড় বড় ক্লাস আসবে, যেগুলো তোমাদের খুব প্রয়োজন। সেগুলোর জন্য, সেগুলো শেখার জন্য, সেগুলো ভালোভাবে বোঝার জন্য আসলে এই ক্লাসগুলোর গুরুত্ব অপরিসীম। যদি এই ক্লাসগুলো ভালোভাবে বুঝতে চাও তাহলে এই ক্লাসগুলোতে মনোযোগী হতে হবে, এর কোনো বিকল্প আসলে নাই। ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা স্বাধীন ক্লজ হিসেবে চিনি, মানে যার কোনো মানে পরাধীনতা নাই, মানে তাকে কেউ ধরে রাখতে পারে না, ধরে বাঁধে রাখতে পারে না, সেটাকে আমরা কি বলি, কি ক্লজ বলি, সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ কারো কোনগুলো, যেটা হচ্ছে স্বাধীন ক্লজ, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সোজা হিসাব। তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি, আমরা সাবঅর্ডিনেট ক্লজ আমরা শিখেছিলাম যখন কমপ্লেক্স সেন্টেন্সে পড়েছিলাম, যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অন্যের উপর নির্ভরশীল। তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা কার উপর নির্ভরশীল, মেইন ক্লজের উপর নির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লজ কার উপর নির্ভরশীল, মেইন ক্লজের উপর নির্ভরশীল। তাই এটা যেহেতু নির্ভরশীল একটা ক্লজ, তাই এটাকে আমরা কি বলবো, ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, যেহেতু নির্ভরশীল তাই এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, সোজা হিসাব। তারপর হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো, আমাদের প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আসলে কি এবং সেটা কিভাবে গঠিত হয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন, টেক কেয়ার।